قال النبي صلى الله عليه وسلم من سمع النداء فلم يجبه فلا صلاة له إلا بعذر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين মানুষকে দুনিয়ার মধ্যে পয়দা করে কিছু নিয়ম কানুন দিয়েছেন। ও মানুষের দল, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে কিছু নিয়ম দিলাম, তোমাদেরকে কিছু আমল বাতায়া দিলাম। যারা ওই আমল অনুযায়ী চলবা, ওই নিয়ম অনুযায়ী চলবা, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জায়গা তৈরি করে রাখলাম, সেই জায়গাটা হলো জান্নাত। সেই অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাইয়া দিব। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। আমরা বংশসূত্রভাবে মুসলমান, আমরা নতুন করে কালিমা পড়ে মুসলমান হইতে হয় নাই। আমরা যেমন মুসলমান, আমাদের দাদা মুসলমান ছিলেন, আমাদের বাবা মুসলমান ছিলেন, আমাদের ফরিদাদা বংশকে বংশ পর্যন্ত মুসলমান। আল্লাহ বলেন, হে মুসলমানের জাতিরা, তোমাদের ঈমানের পর তোমাদের আরেকটা দায়িত্ব হলো কালিমার পর তোমাদের দ্বিতীয় নম্বর স্তর হইল নামাজ। যারা নামাজ পুঙ্খানুপুঙ্খভাবে নামাজকে আদায় করবা, যখন ওই মুসলমান বান্দা বান্দির মৃত্যু এসে যাবে, কবরের মধ্যে যখন নামাজের হিসাব নেওয়া হবে, যদি মুসলমান বান্দা বান্দি নামাজের হিসাব সঠিকভাবে দিয়ে দিতে পারে, আল্লাহর রসুল বলেন তার অন্যান্য যতটা ঘাটি আছে আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় নাম্বার ইসলামের স্তম্ভ হইল 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই দ্বিতীয় নাম্বার স্তর যে নামাজ, এই নামাজ ধনী হোক আর গরিব হোক সবার জন্য নামাজ ফরজ। রোজা ধনী হোক গরিব হোক সকলের জন্য নামাজ রোজা ফরজ। যাকাত এমন একটা ইবাদত যে ইবাদত গরিবের জন্য না, এটা ধনীদের জন্য। হজ ধনীর জন্য, যাকাত ধনীর জন্য। গরিবের টাকা থাকলেন না যাকাত দিত, গরিবের টাকা থাকলেন না হজ করত। এই 5টা স্তম্ভের মধ্যে আমরা পাইলাম 3টা স্তম্ভ। ধনী হোক গরিব হোক সকলের জন্য নামাজ ফরজ। এই নামাজ কারো জন্য মাফ নাই। আল্লাহর রাসূল বলেন, এমন কি সকরাতের অবস্থায়
যদি কোনো মুমিন বান্দা বান্দির ভিতরে যদি হুশ থাকে, দুনিয়ার বিভিন্ন মানুষের কথাবার্তা শুনতে পায়, তার ভিতরে ভিতরে যদি হুশ থাকে এবং কথাও বলতে পারে, এমন অবস্থায় যদি হয়, এমন মুমূর্ষওয়ালা ব্যক্তি হোক, তার উপরও নামাজ ফরজ থাকে, ওই সময় ইশারা ইঙ্গিতে সে নামাজ আদায় করবে, নামাজ কোনো মাফ নাই। এমন অসুস্থ, হুশ আছে, বিছনাত পইরা রইছে, উঠতে পারে না, এমন অবস্থায় তার উপরে নামাজ ফরজ। আল্লাহর রাসূল বলেন, এমন কিছু রোগী আছে যে রোগীরা বসতে পারে কিন্তু দাঁড়াইতে পারে না, মাথা ঘুরায় পড়ে যায়। এমন কিছু রোগীরা আছে শুইতে পারে কিন্তু বইতেও পারে না, দাঁড়াইতেও পারে না, এমন শক্তি নাই। আল্লাহর রাসূল বলেন, এমন যদি কোনো রোগী হয় তাহলে বসে বসে নামাজ আদায় করবে, যদি বসতেও না পারে শুইয়া শুইয়া নামাজ আদায় করবে। যদি শুইয়াও নামাজ আদায় করার ক্ষমতা না থাকে, তাহলে ইশারা ইঙ্গিতেও নামাজ আদায় করতে হবে, মাফ নাই। তো নামাজের কতটা গুরুত্ব! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওয়াফাত মুবারকের 5 দিন আগে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। শরীরের মধ্যে জ্বর আর তাপ। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে এক ওয়াক্ত নামাজ উনি যাইতে পারেন নাই। সাহাবায়ে কেরাম আজান দিয়া নবীজির জন্য অপেক্ষা করতেছেন, কোন সময় নবীজি আসবেন আর কোন সময় জামাত শুরু হবে। জামাতের দিন নির্ধারিত সময় চলে যাইতে আছে, কিন্তু নবীজি হুজরা থেকে বাইরে হইতেছেন না। সাহাবায়ে কেরাম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। নবীজি তো কোনোদিন জামাত তো কোনোদিন মিস করেন নাই, জামাতের আগে আগে, সময়ের আগে আগে মসজিদের মধ্যে চলে আসেন, আজকে আসতেছেন না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে পাঠাইলেন, বিলাল যাও গিয়ে দেখো নবীজির অবস্থা কি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা মুবারকের মধ্যে যাইতে নবীজি বললেন, বিলাল রে, আমার শরীরটা তেমন একটা ভালো না, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, বড় অসুস্থ বোধ করতেছি। ও বিলাল যাও, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম আমার জন্য অপেক্ষা করতে আছে, যাও। আজকে আমি ইমামতি করতে পারবো না, আমার ইমামতির মুসল্লায় মেহরাবের মধ্যে গিয়া বলবা নবীজি বলছেন আমার পরিবর্তে যেন আবু বকর আজকের ইমামতি করে নে। নবীজির মুসল্লা কারে দিত? আবু বকর। সাধারণ মুসল্লা না এটা। নবীজির জায়নামাজ সাধারণ জায়নামাজ না। সারা বিশ্বের প্রেসিডেন্ট, সারা আরব দেশের প্রেসিডেন্ট যিনি ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার চেয়ারে উনার জায়নামাজে বসা কেমন মনে করেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিলাল এই সংবাদ দিলেন, আবু বকর কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও আবু বকর, আজকে নবীজি আসতে পারবেন না, আপনি ওনার জানামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করবেন, ইমামতি করবেন, এতে কান্নার কি আছে? আবু বকর বললেন, সাহাবায়ে কেরাম, কান্নার কারণটা হলো আজকে যেহেতু নবীজি
জীবিত থাকা অবস্থায় যেহেতু ইমামতির দায়িত্ব আমি আবু বকরকে দিয়ে দিয়েছেন, এ দ্বারা ইঙ্গিত হলো নবীজি আমাদের মধ্যে আর বেশি দিন থাকবেন না। কারণ আবু বকর হলেন বয়স্ক সাহাবী, মুরব্বী সাহাবী, উনি অনেক কিছু বুঝতেন। নবীজি আমাদের মধ্যে আর বেশি দিন মনে হয় থাকবেন না, সেই জন্য ইমামতির দায়িত্ব আমারই দেয়া দিয়েছেন। এইদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে তাকিয়া মসজিদে নববীর দিকে একটা জানালা ছিল, ওই জানালাটা খুললেন। আয়েশাকে বললেন, আয়েশা জানালাটা খুলে দাও। জানালাটা খোলা হলো। এদিকে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন হযরত আবু বকরের ইমামতিতে। এইদিকে নবীজি জানালা খুলে মসজিদে নববীর দৃশ্যগুলা দেখতেছেন। সাহাবায়ে কেরাম কত সুন্দরভাবে নামাজ আদায় করতে আছে। নবীজি চোখ বেয়ে বেয়ে পানি পালাইতেছেন। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম অনেক সুন্দরভাবে জামাতের সাথে নামাজ আদায় করতেছেন, নবী গো আপনি জানালা খুলে খুলে আপনি কেন চোখ বেয়ে বেয়ে পানি পালাইতেছেন, কেন কান্না করতেছেন বুঝলাম না। আল্লাহর নবী বলেন, আয়েশা তার কারণ হলো, একটা হলো সুখের কান্না, আর একটা হলো আরেক দিক দিয়ে হলো দুঃখের। সুখের কান্না হলো, ও আয়েশা আমার বড় আনন্দ লাগতেছে। আনন্দটা হলো ওই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মধ্যে কতই না কষ্ট করতে হইছে। ও আয়েশা ওই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের বেঈমানেরা আমাকে অনেক যন্ত্রণা দিছে, জ্বালাতন করছে। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম, কাফের বেঈমানেরা আমার হাতের মধ্যে ধরে টানাটানি করত। আমি যখন সেজদার মধ্যে যাইতাম, কাফেরেরা উটের নাড়ি ভুড়ি আমার ফিটের মধ্যে দিয়া রাখত। আয়েশা ওই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি যখন মক্কা থেকে সিরিয়ার মধ্যে যাই, আমি যখন মক্কা থেকে তায়েফের জমিনের মধ্যে যাই, ও আয়েশা তায়েফের মানুষেরা আমাকে অনেক ইট পাটকেল মেরেছিল, এমনভাবে মারছিল আমার শরীর মুবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছিল। এমনভাবে রক্ত শরীর থেকে পড়ছিল, হাদিস শরীফের মধ্যে আছে নবীজির শরীর মুবারক থেকে রক্ত পড়তে পড়তে নবীজির জুতা মুবারক পর্যন্ত গিয়ে গড়াইয়া গড়াইয়া রক্ত পড়া শুরু হয়েছিল। যদি নবীজির রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে যাইত, আল্লাহর কসম ওই জমিনটা সাথে সাথে কিয়ামত জারি হয়ে যাইত। জমিনে পড়তে দেন না এই রক্তগুলা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তায়েফের জমিনে যখন নবীজিকে এইভাবে ইট পাটকেল যখন আঘাত করা হয়েছিল কাফের বেঈমানেরা, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গী ছিলেন। যায়েদ বলেন, আমি নবীজিকে কাঁধে করে বর করিয়া তায়েফের একটা গাছের ছায়ার নিচে নিয়ে বসাইলাম, আর আমার কাছে ছিল একটা পাগড়ি। ওই পাগড়ি দিয়া নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক গুলা মুছতে শুরু করলাম। একটা সময় হলো ওই পাগড়ি কাপড় দ্বারা যে রক্তগুলা মুছছিলাম, ওই কাপড়ে রক্ত আর চোষণ করে না। রক্ত আর পাগড়ি দা মুছতে মুছতে রক্ত আর আডে না, ভিজে গেছে পুরাটা। অবশেষে নবীজি রক্ত মুবারক বলতেছেন, ও যায়েদ রক্ত যেন মাটির মধ্যে না পড়ে সাবধান। এমনই অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ার নিচে বসলেন। বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে ঘোষণা নিয়ে আসো। আমার হাবিব যদি চায় ওই তায়েফের সকল বেঈমান নাস্তিক কাফেরদেরকে আমি দুইটা পাহাড়ের মধ্যখানে তাদেরকে পিষাইয়া মেরে ফেলব।
হযরত জিবরাইল যখন আসলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতামত কি? আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, তারা আমি নবীকে চিনে নাই, আমি নবীকে মানে নাই, কিন্তু তাদের বংশধর হইতে তাদের আওলাদেরা আমি মুহাম্মদকে চিনবে, আমি নবীকে চিনবে। অতএব তাদেরকে ধ্বংস করো না। তারা যদি ধ্বংস হইয়া যায়, তারা যদি মারা যায়, আমি মুহাম্মদ কার কাছে দ্বীনের দাওয়াত দিব? রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য এতটা কষ্ট করেছি, আজকে বড় আনন্দ লাগতেছে। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম কত সুন্দর করে তারা নামাজ আদায় করতেছে। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, আনন্দ হলো, আমার মনে মনে ধারণা, আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না, আমার উম্মতেরা, সাহাবারা, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত মনে হয় এইভাবে জামাত আকারে তারা নামাজ আদায় করবে। তো নামাজের গুরুত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত মোবারকের আগ মুহূর্ত পর্যন্ত বলেছিলেন, আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ওয়া উম্মতেরা, তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আল্লাহর রাসূল বলেন, কোনো মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুশরিক বেঈমানেরা নামাজ পড়ে না, আর যারা মুমিন হবে তারা নামাজ আদায় করবে। অতএব মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্যই হইল নামাজ। আমরা এই নামাজটাকে কত গাফলতি করি। ভাইয়েরা, বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত দয়াল। আল্লাহ বলেন, ও মায়ার বান্দা, আমি তোমাকে ফজরের নামাজের জন্য মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। এই কথাগুলা কার? আল্লাহ। খোয়াইতেছে কার হাতের? মুয়াজ্জিনের হাতের। মুয়াজ্জিনের মুখ দ্বারা আমি আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে জানাইয়া দিই, ঘোষণা করে আহ্বান করাই, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। যখন ফজরের নামাজে ডাক দেই, তোমরা সাড়া দাও না, তাও আমি আল্লাহ বেজার হই না। জোহরের নামাজের সময় মুয়াজ্জিন যখন বলে, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, যখন তোমরা নামাজের মধ্যে আসো না, তারপরও আমি আল্লাহ বেজার হই না। আসরের নামাজের সময় যখন মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাত, যখন নামাজের মধ্যে আসো না, তারপরও আমি আল্লাহ বেজার হই না। যখন আসরের সময় ডাক দেয়, তারপরও আসো না। মাগরিবের সময় যখন ডাক দেয়, তারপরও নামাজে আসলে না। ওরে বান্দা, যখন এশারের সময় মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, তখনও তুমি আসলা না। তখন আমার একদল ফেরেশতারা, একদল ফেরেশতারা তাকে, তারা দায়িত্ব হলো গুনাহ লেখার দায়িত্ব, আরেক দল ফেরেশতারা তাকে নেকি লেখার দায়িত্ব। তখন দুই দল ফেরেশতাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যায়। যারা গুনাহ লেখে তারা বলতে থাকে যে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসর মাগরিব পর্যন্ত পড়ে নাই, অতএব এশারের নামাজও আইছে না, অতএব আমরা গুনার খাতার মধ্যে তার নামটা তুলে নেব। তখন নেকির যে ফেরেশতারা আছে তারা বলতে থাকে, ও গুনাহ লেখার ফেরেশতারা না, তার নামটা গুনার খাতার মধ্যে লেখো না। কারণটা হলো, সে যদিও 4 ওয়াক্ত নামাজের মধ্যে আসে নাই, সে হয়তো এশারের নামাজ যদিও জামাতে যায় নাই, হয়তো ঘরে পরে পরে আল্লাহর কাছে তওবা করতে পারে। আল্লাহর কাছে যদি তওবা করে ফেলে, আল্লাহ পাক তার গুনাহসমূহ মাফ করে দিবে। আল্লাহ কত দয়ালু।
তখন আল্লাহ পাক ওই সমস্ত ফেরেশতাদেরকে বলবে, ঠিক আছে, যারা নেকের ফেরেশতারা আছো তোমরাও লেখার দরকার নাই, যারা বদির গুনার ফেরেশতারা আছো তোমরা গুনাহ লেখার দরকার নাই। দেখি আমার বান্দা 4 ওয়াক্ত নামাজ পড়ে নাই, দেখি এশারের নামাজটা নি ফইরা আমার কাছে নি তওবা করে নেই, আমি আল্লাহ মাফ করে দিব। যখন কোনো আল্লাহর বান্দা বান্দি যখন এশারের নামাজও আদায় করে না, আল্লাহর কাছে তওবাও করে না, আল্লাহর কাছে অনুতপ্ত হয় না, তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই তার নামটা গুনার খাতার মধ্যে তুলে আলো। কতটুকু সুযোগ দেয় আমার আল্লাহ। যদি সাথে সাথে পাকড়াও করতো কেমনটা হইতো বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াল, বড় মেহেরবান। আমরা কত হাজার হাজার গুনাহ করি, আল্লাহ পাক সাথে সাথে পাকড়াও করে না, আল্লাহ পাক সাথে সাথে ধরে না। কিন্তু আল্লাহ পাক বললেন, ও মায়ার বান্দা, ও মায়ার বান্দি, আমি আল্লাহ যখন তোমাকে ধরব, আমি আল্লাহর ধরা থেকে কেউ রেহাই পাইবা না। যে সময় ধর্ম এই সময় কেউ রেহাই পাইতায় না। এই জন্য ভাইয়েরা বাবারা আমার, এই নামাজ যারা ঘরের মধ্যে নামাজ আদায় করবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যারা ঘরের মধ্যে নামাজ আদায় করবে 1 রাকাতে 1 রাকাত সওয়াব। 1 রাকাতে 1 রাকাত। মনে করেন জোহরের নামাজ আপনি ঘরের আদায় করলেন, 4 রাকাত ফরজ। 4 রাকাত ফরজের মধ্যে কটা নাকি পাইবেন? 4টা নাকি। 1 রাকাতে একটা ওই নাকি। কিন্তু যখন ফানজিখানা একটা মসজিদের মধ্যে এসে নামাজ পড়বেন জোহরের নামাজে, তখন 1 রাকাতে 25 রাকাতের সব। যখন আপনি একটা জামে মসজিদের মধ্যে এসে নামাজ পড়বেন 1 রাকাতে 50 রাকাতের নামাজের সব। যখন জামে মসজিদ থেকে আপনি শহরের মসজিদে যাইবেন 1 রাকাতে 1 লক্ষ। যখন আপনি মসজিদে আকসা বাইতুল্লাহ শরীফ 1 রাকাতে 10 লক্ষ, এইভাবে বাড়তে থাকে। অতএব আমরা গড় নামাজ পড়া বেশি সওয়াব না মসজিদে নামাজ পড়া বেশি সওয়াব? মসজিদে নামাজ পড়তাম। আল্লাহর রাসূল বলেন, যারা নাকি কোনো উজর নাই, অসুখও না, সুস্থ শরীর আছে, কোনো সমস্যা নাই, সমস্যা বা রোগ এটি হলো ভিন্ন কথা। আপনি সুস্থ সবল আছেন, মসজিদে আইসা নামাজটা আদায় করবেন, এটাই নিয়ম, এটাই নবীজির তরিকা। কেননা নবীজি বলেন, যারা বয়স্ক, যারা নাকি বালেগ প্রাপ্ত বয়স্ক আছে, তারা যদি মসজিদের মধ্যে আইসা জামাতে নামাজ না আদায় করে, আমি নবীজি এতটা গুসা হই, আল্লাহর রসুল বলেন বাড়ি ঘরের মধ্যে আগুন লাগাইয়া দেওয়ার মন চায়। কত বড় কথা! আল্লাহর রসুল বলেন, যদি বাড়ি ঘরের মধ্যে মহিলা আর ছোটো ছোটো বাচ্চারা না থাকতো, যারা মসজিদে আইসা নামাজ আদায় করে না, আমার মন চায় আর বাড়ি ঘরের মধ্যে গিয়ে আগুন লাগাই দিতাম। কত বড় কথা! অতএব আমরা মসজিদের মধ্যে আইসা জামাতের সাথে নামাজটুকু আদায় করা দরকার আছে কিনা? আদায় করতাম। আজকে মসজিদে আজান পড়ে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমরা দাইমি মুসল্লি যারা 5 জন 10 জন, এই ছাড়া বাকি মুসল্লিদের খবর নাই। একটা হাটির মধ্যে, একটা গ্রামের মধ্যে অনেক মুসলমান আছে, অনেক মুসল্লি আছে, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, বিশেষ করে মুরব্বীরা। মুরব্বীদেরকে দেখে দেখেই তো যুবকরা শিখব। এখন আমরা মুরব্বীরা যদি গরু বইয়া থাকি, গরু নামাজ পড়ি, তাহলে যুবকরা তো চিন্তই না। অতএব মুরব্বী যারা আসুন, আপনাদের পায়ে হাতে ধরে কই, মসজিদে আইসা নামাজটা আদায় করবে। মসজিদে আইসা নামাজ আদায় করলে 10টা উপকার আছে। এই 10টা উপকারের মধ্যে একটা হইল, দুনিয়ার যত ফেরাসানি আছে আল্লাহ পাক আপনার ফেরাসানি দূর করে দিব। সুবহানাল্লাহ। এর একটা নমুনা, এর একটা উদাহরণ দেখেন। বাড়িতে আপনি যত ফেরাসানি থাকেন, যত
দরবার হইরা থাকেন, যত কিতা হইরা থাকেন, কিন্তু মসজিদের মধ্যে আইসে দেখবেন আপনি এত আরাম লাগে, দেখবেন ঘুমো ধরে না। বাড়ির যদি আজারও বইয়া থাকুন, বিছনা তো করেন, ঘুমো ধরে না। মসজিদে এসে বইয়া থাকলেও দেখা যায় উঙ্গানি শুরু হয়ে যায়। কারণটা কিতা? এটা একটা রহমতের জায়গা। মানুষের ঘুম কোন সময় আসে? যখন প্রশান্তি, দিলের মধ্যে প্রশান্তি থাকে, আরামদায়ক লাগে শরীরটা, তখনই শরীরের মধ্যে, দিলের মধ্যে ঘুম আসে। অতএব মসজিদ জায়গাটা হলো আরামদায়ক একটা স্থান, রহমতের একটা জায়গা। এই রহমতের জায়গা হওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি রহমত এই মসজিদের মধ্যে নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আর এই রহমত যখন নাজিল হয়, তখন আপনার দিলের মধ্যে একটা তন্দ্রা ভাব আসে, আর এই তন্দ্রা থেকেই একটু হালকা ঘুমের ভাব আসে। ভাইরা, বাবারা আমার, এই জন্য আসুন আমরা মসজিদের মধ্যে এসে নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আজান আর জামাত। এই জামাতের জন্য শর্ত হলো কি? আজান দেওয়া। যিনি আজান দেন ওনার নাম হইল মুয়াজ্জিন। মুয়াজ্জিনের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বড় মর্তবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ শরীফের মধ্যে যাইবেন, আসমানের মধ্যে যখন উঠলেন, যাওয়ার পর গিয়া দেখলেন নবীজির আগে আগে একটা পায়ের ধ্বনি শোনা যায়, হাঁটলে যে একটা আওয়াজ, এই আওয়াজটা যেন শোনা যায়। আল্লাহর নবী বলেন, জিবরাইল, ওই আওয়াজটা কিসের আওয়াজ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আপনার মসজিদে নববীর মধ্যে যে আজান দেয় বিলাল, ওই বিলালের পায়ের ধ্বনি আসমানের মধ্যে শোনা যায়। বিলালের কত সম্মান! কেন সম্মান? উনি স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ রসুল বলেন, আজকের খুতবার মধ্যেও আছে হাদিসখানা, আল্লাহ রসুল বলেন, যারা নাকি আজান দিবা কোনো এক মসজিদ অথবা জামে মসজিদে, বিনা পারিশ্রমিকে, টাকা লাগবে না, টাকা ছাড়া যারা নাকি লাগাতার 7 বৎসর আজান দিব, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই মুয়াজ্জিনের গলাটা, ওই মুয়াজ্জিনের মাথাটা আল্লাহ পাক সকলের উপরে বাসমান করিয়া রাখবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তাদের মাথাটা সবার উপরে থাকবে। তখন প্রশ্ন করা হবে, ওরা কারা? ওরা শহীদ না, নাকি হাজি, নাকি গাজী, কি তারা? ফেরেশতারা বলবে, না, তারা শহীদও না, তারা সাহাবীও না, তারা নবী পয়গম্বরও না, তারা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় লাগাতার 7 বৎসর মসজিদের মধ্যে বিনা পরিশ্রমিক নিয়া, টাকা না নিয়া তারা আজানের দায়িত্ব পালন করেছিল। আল্লাহ পাক ওই মুয়াজ্জিনের সম্মান দিতে যাইয়া কিয়ামতের ময়দানে তাদের গলাটাকে সবার উপরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিনের সম্মান। ভাইরা, বাবারা আমার, শুধুই তাই না, হযরত বিলালের সম্মান এতটাই সম্মান ছিল মুয়াজ্জিন হওয়ার কারণে। যদিও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে সামান্য সমস্যা ছিল, উনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারতেন না। জিহ্বাটা কিভাবে সমস্যা হয়েছে? ওই যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালিক, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার মুনিবে ওনারে বালুকাময় বালুর মধ্যে ফালাইয়া কি দিয়া, লোহা গরম হইরা জিহ্বার মধ্যে দেয়া রাখছিল। কিদা হইরা দিয়া ইতার লাগিয়ে রাখছিল যে যাতে বিলালে আহাদ আহাদ আর নবী মুহাম্মদের নাম, আল্লাহর নাম না নিতে পারে। এই ঘটনার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা একটু ফুইরা গেছিল। এই ফুইরা যাওয়ার কারণে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারতেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো অনেক সাহাবীর মধ্যে আছে, মুফাসসির, মুহাদ্দিস, আলেম সাহাবী আছে, এখন বিলালের আজান তো শুদ্ধ হয় না, নতুন একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত করেন।
আল্লাহ রসুল বলেন, ঠিক আছে যাও, তোমরা যারে পছন্দ হয় তারে তোমরা নিযুক্ত করে নাও। হযরতে বিলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাদ দেওয়া হলো। নতুন একজন মুয়াজ্জিন যখন মসজিদে নববীর মধ্যে রাখা হলো, সুন্দর কণ্ঠে উঁচু কণ্ঠে আজান দেওয়া হলো। ফজরের আজান হলো। ফজরের আজানের পর দেখা যায় রাত তো আর হয় না, দল ফরার দেয় না। আল্লাহর নবী মসজিদের মধ্যে অপেক্ষা করতেছেন কোন সময় রাত্র পোয়াইবে, কোন সময় দল ফর দিবে, আর কোন সময় নামাজ আদায় করবে। কিন্তু দল ফরতে দেয় না, অন্ধকার হইয়া রয়েছে। আল্লাহর রসুল চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কি হইল? এতটা সময় যাইতেছে, ঘন্টাকে ঘন্টা পর্যন্ত বসে রইলাম, কিন্তু এখনো তো রাত্র পোয়াইতেছে না, কারণটা কি? উনি বারবার আসমানের দিকে তাকাইতেছে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহর নবী আসমানের দিকে তাকায়, কি হইল? আজকে মসজিদে নববীর তো আজান হইল, তারপর কিন্তু কেন এই আজকে ভোর হইতেছে না, কারণটা কি? হযরত জিবরাইল সাথে সাথে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাইনি? আজকে কি তা আজান হয়েছে নাইনি? আল্লাহর নবী হন, আজকে তো আরো সুন্দর কণ্ঠে নতুন মুয়াজ্জিনে আজান দিছে, আজান তো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদিও আজান হয়েছে, আজান হয়েছে, তারপরও আমরা তো আজানের ধ্বনি শুনি নাই, আজানের আওয়াজ শুনি নাই। আসমানের মধ্যে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হইল মসজিদে বাইতুল মামুর। ওই দুনিয়ার মধ্যে বিলালের আজান শুনিয়া বাইতুল মামুরের মধ্যে আজান দে, সেখানে বিলালের আজান শুনিয়া বাইতুল মামুরে আজান দে, তারপরে ফেরেশতারা সেখানে নামাজ আদায় করে। আজকে তো বিলালের কণ্ঠে আজান শুনি নাই, অতএব আজান হইছে কিনা আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আল্লাহ রসুল বলেন, আজান তো হইছে, বলে আজান হইল আজকের রাত হইতো না, যতক্ষণ না পর্যন্ত বিলালকে না ডাক দিবেন, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সূর্যকে হুকুম করেছেন, ওরে সূর্য, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে তুই সূর্য পূর্ব দিক থেকে উদয় হইবি না। কেমন বিলাল বুঝেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিছে, তারপর গিয়ে রাত হইছে। এই হলো মুয়াজ্জিনের দাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদের মধ্যে আইসা জামাতের সাথে আদায় করতে পারি এবং